আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেনের আজকের রেসিপি ভ্যানিলা পাউন্ড কেক। আজকে আপনাদের এই মজার কেকটি সহজে চুলায় তৈরি করে দেখাবো। এই কেক বিকালের চায়ের সাথে অথবা মেহমানদারিতে অনায়াসে পরিবেশন করতে পারবেন। বাচ্চাদের টিফিনেও দেয়া যায়। চলেন শুরু করি প্রস্তুত প্রণালী। একটা বলে নিয়ে নিব 3টি ডিমের সাদা অংশ। আমি প্রথমে ডিমটাকে ভেঙে কুসুম আর সাদা অংশ আলাদা করে নিচ্ছি। এখন দিয়ে দিব হাফ কাপ চিনি, দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল, এখন আমি একটা ইলেকট্রিক বিটারের লো স্পিডে প্রথমে 1 মিনিট বিট করে নিব। 1 মিনিট লো স্পিডে বিট করার পরে 3 মিনিট মিডিয়াম স্পিডে বিট করব। 3 মিনিট পরে একটা একটা করে ডিমের কুসুম দিয়ে দিব। প্রতিবারে একটা ডিমের কুসুম দিয়ে 20 সেকেন্ড বিট করব। এভাবে করে 3টা ডিমের কুসুম দিয়ে দিব। ডিমের কুসুম দিয়ে আবারও 1 মিনিট বিট করে নিব। দিয়ে দিব 1.5 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও 20 সেকেন্ড বিট করে নিব। 20 সেকেন্ড বিট করার পরে একটা চালনিতে শুকনো উপকরণগুলো নিয়ে নিব। প্রথমে দিয়ে দিব হাফ কাপ প্লাস 1/4 কাপ ময়দা, দিয়ে দিব 1.5 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ কর্নফ্লাওয়ার। শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে মিশিয়ে নিব। দিয়ে দিব হাফ পিঞ্চ লবণ। লবণটা অপশনাল, নাও দিতে পারেন। এখন শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চেলে ডিমের মিশ্রণে দিয়ে দিব। প্রথমে কিছুটা চেলে নিছি। এখন ইলেকট্রিক বিটারের লো স্পিডে 1 মিনিট বিট করে নিব। এক মিনিট বিট করার পর বাকি উপকরণটাও চেলে নিব। আবারও ইলেকট্রিক বিটার দিয়ে 1 মিনিট বিট করে নিব। মনে রাখবেন এ পর্যায়ে ইলেকট্রিক বিটারের স্পিডটা লোতে রাখতে হবে। এটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে কোনো প্রবলেম হবে না, কারণ এখানে আমরা ডিমের ফোম তৈরি করি নাই। এখন সুন্দর একটা বেটার তৈরি হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন বেটারটি কত পারফেক্ট হয়েছে। এটা সাইডে রেখে দিব। আমি এখানে 8 ইঞ্চি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিছি। বাটার পেপার পিছিয়ে তেল ব্রাশ করে নিছি। মোল্ডে কেকের বেটার দিয়ে দিব। এভাবে করে ট্যাপ করে নিব যাতে ভিতরে বাতাস থাকলে বের হয়ে যায়। চুলায় একটা কড়াই বসিয়ে 5 মিনিট হাই হিটে গরম করে নিছি। এখন একটা স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটি বসিয়ে দিব। উপরে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য চুলার আঁচটা কমিয়ে রাখবো। 30 মিনিট বেক করলে আমাদের কেকটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এখন আমি আপনাদের 30 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর কালার এসেছে এবং সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে। একটা কাঠির সাহায্যে ভিতরে দেখে নেব ঠিকমতো বেক হয়েছে কিনা। ভিতরে একটুও কাঁচা নেই। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আপনাদের কেক কেটে দেখাবো কত সুন্দর আমাদের ভ্যানিলা কেকটা তৈরি হয়েছে। একটা ব্রেড নাইফ দিয়ে প্রথমে সাইডটা পাতলা করে কেটে নিব, তারপর পছন্দ মতো সাইজে কেটে নিব। আপনারা দেখে বুঝতে পারছেন
কত সুন্দর ভ্যানিলা কেক হয়েছে। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে বাসায় তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক আইডির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই ফলো করে দিবেন।